প্রধান অতিথি মুখ্য আকর্ষক হযরত মাওলানা শেখ মুফতি ইমদাদুল ইসলাম কাসিমি সাহেব, জানিশিনে হযরত মাওলানা সঈদ আসাদ মদনী সাহেব দামাত বারাকাতুহুম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইয়েরা, এতদ অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ এবং এই মাদ্রাসার আজিজ তালিব ইলম মহল, আসাদিদায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আজকে 27তম দারুল উলুম করিম শাহ মাদ্রাসার জলসা উপলক্ষে আমরা হল হাজির হওয়ার আল্লাহ পাকে তৌফিক দান করছেন। এর লাগে আমরা শুকরিয়া দান একবার দিল খুশি আলহামদুলিল্লাহ আমরা হই। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা ঘাস বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তুর রূপ ধারণ করিয়া যদি জন্ম দিতা জীবনও আমরা ইমান নসিব হইল না হনে আমরা আল্লাহ পাক পরবর্তীকার আলমে এহসানে জমিল আতা ফরমাইয়া আখিরি নবী সরকার দো আলম তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে জন্ম পাইছি। এর লাগে আমরা খুশি নানি খুব কাছাই খুশি আলহামদুলিল্লাহ। আমরা সর্বশক্তির একবার আলহামদুলিল্লাহ আমরা হই। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আল্লাহর প্রেমিক প্রেমিকা হলে যখন আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ পবিত্র জবান দিয়া, পবিত্র বদন দিয়া, পবিত্র শক্তি দিয়া আলহামদুলিল্লাহ কই, তখন আল্লাহ পাকে ফরমাইন হামিদানি রব্বি, আমার আশিকে আমার প্রশংসা করে। এলে আল্লাহ পাক পরবর্তীকার আলমর এই জলসা অত্যন্ত দূর দূরান্ত থেকে ওলামায়ে হক্কানি রব্বানি হল মধুর কণ্ঠে ওয়াই সাহেব হল আইবা এইখানে আলোচনা হল হইব, দিনের আলোচনা হল হইব। এইগুলো আমরা শুনিয়া আমলি ময়দার মধ্যে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কেরাম, জলসা বাতানি বড় জিনিস নাই, জলসারে কামিয়াব করা হইল বড় জিনিস। মাদ্রাসা বানানি বড় জিনিস নাই, মাদ্রাসারে আমল দিয়া, মাদ্রাসারে আওলাদ দিয়া, মাদ্রাসারে বুদ্ধি পরামর্শ দিয়া, মাল দিয়ে রঙ্গানি হইল বড় জিনিস। এলাকা আমরা বিশেষভাবে এই এলাকার মান মর্যাদা অত্যন্ত বেশি, কারণ করিম শাহ রহমাতুল্লাহ আলাইহির মতন এক আল্লাহর ওলিরে এই জায়গার মধ্যে আল্লাহ পাকে জন্ম দিয়েছিল। যদি এই অঞ্চল আল্লাহর মায়ার হইতো নয় তাহলে আল্লাহর মায়ার অলি এই জায়গার মধ্যে জন্ম দিলা নয়। তার নামে নামাঙ্কিত এই মাদ্রাসা এই এলাকার লাগি নিয়ামত। দেওবন্দ মাদ্রাসা হযরত মাওলানা কাসিম নানতুই রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দর মাদ্রাসা বানাইয়া গেছেন, যে মাদ্রাসার কারণে সমস্ত পৃথিবীর মানুষে এই দেওবন্দ মাদ্রাসার থেকে ফায়দা পান। এলি মুআজ্জাজ হাজিরিন কেরাম, ওলামায়ে কেরাম দেশের বোঝা নয়, হাফিজ চান, আলিম সাহেব, কারি সাহেব দেশের বোঝা নয়, দেশের সম্পদ। মাদারিসে ইসলামিয়া দেশের বোঝা নয়, দেশের সম্পদ। তার আংশিক ইতিহাস আমরা যদি অনুসরণ করি, অধ্যয়ন করি, তাহলে দেখতে পাইব 1799 খ্রিস্টাব্দের যখন টিপু সুলতান রহমতুল্লাহ আলীর কাতল করা হইল, সেই টিপু সুলতান রহমতুল্লাহ আলীর বুকুর মধ্যে যত সময় দম আসলো অত সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাহস হইছে না ইয়া মুলুক হামারা হো গিয়া, সেই কথা হওয়ার। যে সময় টিপু সুলতান রহমতুল্লাহ আলীরে কাতল করা হইল 1799 খ্রিস্টাব্দে, তখন তার বুকুর মধ্যে ফাড়া মারিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেল কইলা ইয়ে মুলুক হামারা হ গিয়া। তার অর্থ হইল গিয়া এই দেশ আপনার কবজার ভিতরে আই গেছে গিয়া। কারণ এই টিপু সুলতান রহমতুল্লাহ আলীর বুকুর মধ্যে যত সময় দম আসলো অত সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কইতে পারছই না ইয়া মুলুক হামারা হ গিয়া। কারণ ওই টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি একজন আলিম আসলা, ওলামায়ে হক্কানি রব্বানি আসলা, একজন আল্লাহর ওলি আসলা, বাদশাহ আসলা। সেই টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির বুকুর সাহসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কইতে পারছই না ইয়া মুলুক হামারা হ গিয়া। যে সময় টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি 1799 খ্রিস্টাব্দে হত্যা করা হইল, তখন তার বুকুর মধ্যে ফাড়া মারিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেল কইলা ইয়া
মুলক হামারা হ গিয়া, এই দেশ আপনার কবজার ভিতরে আই গেছে গিয়া। পরবর্তীতে 1803 খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেল কইল মখলুক খুদা কা হ্যায়, মুলক বাদশাহ কা হ্যায়, লেকিন কানুন হামারা হ্যায়। সৃষ্টি জগৎ সৃষ্টিকর্তার, দেশ হইল গিয়া বাদশাহ, কানুন হইল গিয়া আইস থেকে আমরা যে নির্দেশ দিব ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা গোলাম হইয়া থাকা লাগবো, আমরা গোলাম হইয়া থাকা লাগবো, আমরার হুকুম মানা লাগবো। এই কথা যখন 1803 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেল কইল, তার প্রতিবাদ সর্বপ্রথম খেয়ে কষলা ইতিহাস অধ্যয়ন করলে দেখতে পাইবা শাহ ওলিউল্লাহ মহাদিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মহাদিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার প্রথম প্রতিবাদ করিয়া কইলা যে हम गुलाम हो गया, इस गुलामी से आज़ाद होने के लिए हर मुसलमानों के लिए फौज है जिहाद करना। আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উক্তির বিনিময়ে সমস্ত ভারতবাসী গোলাম হয়ে গেলাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই গোলামি থেকে আজাদ হইতে হইলে এই ভারতবর্ষরে মাতৃভূমিরে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করতে হইলে এই ভারতবর্ষর ওলামাই কেরাম হল প্রয়োজনে বিবিরে বিধবা বানাইতে লাগবো, বাচ্চাইন্তরে এতিম বানাইতে লাগবো, এই ভারতবর্ষর লাগি জান দিতে লাগবো। মুসলমান হল প্রয়োজনে বিবিরে বাদ বিধবা বানাইতে লাগবো, বাচ্চাইন্তরে এতিম বানাইতে লাগবো। এই কথা যখন শাহ আব্দুল আজিজ মহাদিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1803 খ্রিস্টাব্দে কইলা, তখন এই কথার পরিপ্রেক্ষিতে গাজীপুর, মোরাদাবাদ, জমশেদপুর, কম্বলপুর, সাহারানপুর, দিল্লি এই বিভিন্ন জায়গার ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকে মোকাবিলা হইল। হাজার হাজার ওলামাই কেরাম হল শহীদ হইলা। 57,000 ওলামাই কেরাম হল এই মাতৃভূমিরে রক্ষা করবার লাগি গর্দনা খাটিয়া, ওলামাই কেরামর গর্দনা খাটিয়া শিকড় মধ্যে লটকাইয়া যে গাছ জায়গা হল আপনার সামনে আমি নাম উপস্থাপন করছি। এই জায়গার কোনো ডাল খালি আসলো না, গাছের ডাল খালি আসলো না। দেশপ্রেমিক ওলামাই কেরাম হলরে গর্দনা খাটিয়া লটকানি হইছে না বলিয়া। মুআজ্জাজ হাজী কেরাম, লক্ষ লক্ষ মুসলমান হল, দেশপ্রেমিক মুসলমান ওলামাই কেরাম হল এই দেশের স্বার্থে জান দিতে প্রস্তুত হইয়া নদী নালা আমি যে জায়গা হল আপনারা সামনে নাম উপস্থাপন করছি, এই জায়গা হলর নদী নালা হল দেশপ্রেমিক ওলামাই কেরাম হল এবং দেশপ্রেমিক মুসলমান হলর রক্ত ফ্লাড হইয়া গেছে। আজকে যদি এই জায়গা হলে মাটির আল্লাহ কথা হওয়ার শক্তি দিত, তাইলে সেই মাটিয়ে স্বীকারোক্তি দিল নে তার বুকুর মধ্যে খার রক্ত লুকাইয়া রয়েছে। মুআজ্জাজ হাজী কেরাম পরবর্তীতে গাজীপুরের এক মেয়ে, সেই মেয়ে তার নজওয়ান ছেলেরে শাহ সাহেবের কাছে পৌঁছাইয়া কইলা, আমি যাইতাম বাড়িয়ার না মেয়ে হওয়ার কারণে এই মাতৃভূমির রক্ষা করবার লাগি আমার নজওয়ান ছেলেরে শাহ সাহেবের কাছে পাঠাইয়ার, যাতে আমার নজওয়ান ছেলে এই মাতৃভূমির রক্ষা করবার লাগি আর মাতৃভূমিরে আজাদ করবার লাগি শহীদ হওয়ার প্রয়োজন হয়। শহীদ হইত গাজীপুরের যে 6 জন শহীদ হইলা, সেই 6 জনের মধ্যে একজন হইলা গিয়া এই মেয়ের ছেলে। মুআজ্জাজ হাজী কেরাম 57,000 উলামায়ে কেরাম হল শহীদ হইলা। লক্ষ লক্ষ মুসলমান হল এই ভারতবর্ষরে মাতৃভূমিরে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করবার লাগি শহীদ হইলা। 1831 খ্রিস্টাব্দে যখন শাহ আব্দুল আজিজ মহাদিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি দেখলা তাই নেতৃত্ব দেওয়ার শক্তি হারাই লইলা, তখন তাই কইলা তার উত্তরসূরি 2 জনরে ডাকিয়ে আনলা। একজন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আরো জন লাগি শহীদ আহমদ রায়বের আলভী। এই 2 জনরে ডাকিয়া নিয়ে কইলা, আমার মাতৃভূমিরে আমি আজাদ করতাম পারছি না, আমি নেতৃত্ব দেওয়ার শক্তি হারাই লইছি, প্রয়োজনে তুমি দেন। উভয়ে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, শহীদ আহমদ রায়বের আলভী তোমাদের প্রয়োজনে নেতৃত্ব দিতে গিয়া বিবিরে বিধবা বানাইতে লাগে, বিবিরে বিধবা বানাইতে লাগবো, বাচ্চা ইন্দরে এতিম বানাইতে লাগে, বাচ্চা ইন্দরে এতিম বানাইতে লাগবো। এই মাতৃভূমি ভারতবর্ষরে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করতে লাগবো। 1831 খ্রিস্টাব্দে থেকে লইয়া 1856 খ্রিস্টাব্দে পর্যন্ত উভয় নেতৃত্বে সংগ্রাম হইল, উভয় শহীদ হইলা। মুআজ্জাজ হাজী কেরাম 1856 খ্রিস্টাব্দে মতিলাল নেহরু, গান্ধীজি, মৌলানা আবুল কালাম আজাদ উভয়ের নেতৃত্বে
তৃতীয় পলাশির যুদ্ধ আরম্ভ হইল এবং 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট এই ভারতবর্ষ ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি পেল। এই স্বাধীন ভারতবর্ষ আজকে আমরা স্বাধীনতা ও আমরা 26শে জানুয়ারি আমরা ফ্ল্যাগ হোস্টিং করছি, সকালে ফ্ল্যাগ হোস্টিং করছি। সমস্ত ভারতবর্ষের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালত, সব দোকানপাট, বাড়িঘর, প্রত্যেক জায়গায় এই ফ্ল্যাগ হোস্টিং করা হয়েছে। কিন্তু সেই ফ্ল্যাগর মর্ম কি, এই ফ্ল্যাগ দিয়া কি বোঝানি হইতো, এটা আমরা বুঝিয়ান না। আমরা সঠিকভাবে বুঝতাম তাহলে আমরা পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুরির মধ্যে পড়লাম না। অনেক মাঝে হাজি কেরাম এই ফ্ল্যাগের মধ্যে রহস্য রইয়া গেছে। গেরুয়া, সাদা, সবুজ এবং মধ্যখানে একটা চক্র, একটা গোল চক্র। তার কারণ কিতা? গেরুয়া দীক্ষিতা বুঝানি হয়েছে, সাদা দীক্ষিতা বুঝানি হয়েছে, সবুজ দীক্ষিতা বুঝানি হয়েছে। নিশ্চয় তার পশ্চাতে কারণ রইয়া গেছে। সর্বপ্রথম উপরে হইল কি গেরুয়া কালার, মধ্যে হইল কি সাদা, নিচে হইল কি সবুজ, তার মিডিলে হইল কি গোল চক্র একটা। এই তার কারণ হইল কি যে গেরুয়া কালার দিয়া ভারতবাসী সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মাথার সেই কথা আনতাম যে আমরা এই ভারতবর্ষরে স্বাধীন হয়েছি। তার পশ্চাতে রক্তর বিনিময়ে এই ভারতবর্ষ ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করতে রক্ত এবং আত্মবলিদানের বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এর লেগে আমরা ভারতবর্ষর বর্তমান নাগরিক হলে এই ফ্ল্যাগ হোস্টিং করিয়া আমরা শপথ লইতাম যে আমরা বীর সৈনিক, যারা এই ভারতবর্ষরে মাতৃভূমিরে রক্ষা করতে গিয়া, স্বাধীন করতে গিয়া প্রাণ দান করছেন, রক্ত দান করছেন, শ্রদ্ধার সহিত তারা আমরা সম্মান জানাইতাম। তারপরে হইল কি সাদা, মিডিল সাদা। এই বীর সৈনিক হলটে শ্রদ্ধার সহিত স্মরণ করিয়া আমরা সাদা দিয়া আমরা শপথ লইতাম, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কে হিন্দু, কে জৈন, কে খ্রিস্টান, কে শিখ, কে ईसाई, आपस में है भाई भाई, भाई हो मेरा ऐसा ही होगा चलन हमारा। माजो हाजी करम এই কথা মাথাতে আমরা রাখিয়া কাঁধে হাত মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া সর্বধর্ম মানুষে যদি আমরা চলতাম পারি, তাহলে আমরা সাদা দিয়া ওইলে আমরা প্রত্যেক দিল সাফ রাখিয়া আমরা এই ভারতবর্ষর উন্নতি কামনা করতাম। এই ভারতবর্ষরে পৃথিবীর সেরা আসন নিয়া কিলে পৌঁছানি যায় তার চিন্তা করতাম এবং প্রত্যেক ধর্মের মানুষে একে অন্যরে হাতে হাত মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া শান্তিতে বসবাস করিয়া আমরা বর্তমান প্রজন্ম হলরে সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারারে বিশ্ববিখ্যাত আলিম হাবিব কারি হল বানাইয়া তারারে সবাই মক্তবর সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক হল বানাইয়া আর বিভিন্ন ধর্মর অভিভাবক হলে আমরা সন্তান হলটে প্রত্যেক সন্তান হলটে পৃথিবী বিখ্যাত ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক যদি বানাইতে পারেন তাহলে এই ভারতবর্ষর মর্যাদা বৃদ্ধি হইব। ডাক্তার, বিশ্ববিখ্যাত ডাক্তার, ইঞ্জিনিয়ার এই ডাক্তারিন মুসলমান হোক, হিন্দু হোক, বুদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের মানুষ হইতে পারেন। কিন্তু ডাক্তার যদি ডাক্তার সঠিক হইয়া থাকেন তাহলে সারা দুনিয়ার মানুষ এই ডাক্তারের কাছে আইবা। এলিমা হাজি কেরাম আজকে আমরা চেন্নাই যাই, আমরা বেলুর যাই, আমরা হায়দ্রাবাদ যাই, তার কারণ কিটা এখান তো কেউ চিন্তা করি না। সর্বধর্মের মানুষে চেন্নাই যাইয়ার, বেঙ্গলোর যাইয়ার, হায়দ্রাবাদ যাইয়ার, তার কারণ হইল গিয়া আমরা রেকিন বিশ্বাস আইসে মূল্যবান বস্তু বিক্রি করিয়া আমরা চেন্নাই ডাক্তারের কাছে যাইয়ার, চেন্নাই ডাক্তারের কাছে যাইয়ার এখান চিন্তা করি না যে আমি মুসলমান ডাক্তার হইলে আমি চেন্নাই যাইতাম, আন্দালিয়া যাইতাম নাই। এখানে আমরা চিন্তা করি না যে আমি হিন্দু ডাক্তার হইলে আমি যাইতাম, এই কথা চিন্তা করি না। এই কথা চিন্তা না করিয়া আমরা প্রত্যেকে জানি মূল্যবান বস্তু বিক্রি করিয়াও আমরা যাই। তার কারণ হইল গিয়া আমরা রেকিন বিশ্বাস আই গেছে গিয়া যে বেঙ্গলোর গেলে, হায়দ্রাবাদ গেলে,
চেন্নাই গেলে বালা সুশিক্ষা হইব হে যে কোনো ধর্মর ডাক্তার হইতে পারে, যে কোনো ধর্মের ডাক্তার হোক, কিন্তু তার দ্বারা এই ডাক্তারের দ্বারা সুশিক্ষা হইব। এর লাগি সুশিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে জাতি ভেদাভেদের ঊর্ধ্বে ওঠা সম্ভব হয়েছে। এর লাগি আমি এই এলাকাবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকরে আমি বিনম্র অনুরোধ জানাইয়ার এই করিমশা অঞ্চলে করিমগঞ্জ অঞ্চলে যদি সারা পৃথিবীর মধ্যে সেরা অঞ্চল বানাইতে চাই, কানিসার অঞ্চলে পৃথিবীর সেরা অঞ্চল বানাইতে চাই, জাতি ভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া দলমতের ঊর্ধ্বে উঠিয়া জাতপাতের ঊর্ধ্বে উঠিয়া হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুক। সারা দুনিয়া এই খানিশাল ওয়াই যাইব গিয়া, সারা দুনিয়া এই খানিশাল ওয়াই যাইব গিয়া। এলে কি আমি অভিভাবকরে বিশেষভাবে অনুরোধ করিয়া যে এই এলাকার মর্যাদা বৃদ্ধি করবার যদি ইচ্ছা হইয়া থাকে তাহলে আওলাদরে সুশিক্ষায় শিক্ষিত করি দেখা। দ্বিতীয়ত আমি আপনাদের খেদমতে কথা আসলাম যে এই ভারতবর্ষর মিডিল সাদা সেই সর্বধর্ম মানুষে আমরা অন্তর আনতাম যে আমরা আপুসে প্রত্যেকে অন্যরে হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া আমরা চলিয়া আমরা সন্তানরে সুশিক্ষায় শিক্ষিত করিয়া এই ভারতবর্ষরে উন্নত করার চেষ্টা করতাম। এলাকি কবিয়ে কইতরা লবে লবে ভারত আবার বিশ্বের সেরা আসন লবে। এই ভারতবর্ষর নাগরিক হল সুনাগরিক হইয়া সুসন্তান হল করিয়া তুলতে পারেন, তাইলে এই ভারতবর্ষর মান মর্যাদা সমস্ত পৃথিবীর ঊর্ধ্বে উঠিয়া দেব। আমেরিকা, চীন, জাপান, রাশিয়া আমরা সিনিয়র, তার কারণ কিটা? লন্ডনে আমরা সিনিয়র, তার কারণ কিটা? তার একমাত্র কারণ হইল গিয়া তার পশ্চাতে জ্ঞানী গুণী হকলের সংখ্যা বেশি। এলেই মহাজাহাদি কেরাম সায়েন্স এবং টেকনোলজি দিয়া আমেরিকা, চীন, জাপান, রাশিয়া তারা উন্নত হয়েছে, যার কারণে সমস্ত পৃথিবীরে টানিয়ে আনছে, টানিয়ে তারা দেশ নিয়ে পৌঁছাইছে। এলেই আজকেও এই আমলার ভারতবর্ষর যদি শুভকামনা এই মাতৃভূমির মর্যাদা রক্ষা করার ইচ্ছা হইয়া থাকে তাহলে সেই মাতৃভূমির ফ্ল্যাগর মর্যাদা আমরা দিতাম, এই মাতৃভূমির ফ্ল্যাগর মর্যাদা দিতাম, এই ভারতবর্ষর সংবিধানের মর্যাদা দিতাম এবং খাদে পরস্পরের সঙ্গে হিংসা বিদ্বেষের মধ্যে না পড়িয়া আজকে যদি আমরা হিংসা করি তাহলে আমরা ছেলেমেয়ে হলে দেখার বাদে হিংসা জমিনও প্রতিষ্ঠিত হইব। আর আমি যদি হিংসা বাদ দিলাই সর্বধর্ম মানুষে আমরা যদি হিংসা বাদ দিলাই তাহলে আমরা ছেলে বর্তমান প্রজন্ম হলে এই হিংসা বাদ দিলেই বা জমিন থেকে ভারতবর্ষ থেকে হিংসা দূরীভূত হইব। এলাকা আমি আমার এই ভারতবর্ষর সুনাগরিক হকলরে বিনম্র অনুরোধ জানাইয়া এই এলাকাবাসী সর্বধর্মর কাছে আমি বিনম্র অনুরোধ জানাইয়া যে আপনারা পরস্পরের সঙ্গে হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া যদি থাকতে পারেন, শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন। মুসলমান ভাইয়ে গাড়ি লইলে হিন্দু ভাই আপনার জায়গা যদি হয় তাহলে মন আপনি দিল বড় করিয়া মুসলমান মনর বাইর বাড়ির গাড়ি নিয়ে ঢুকাইয়া দেখা। হিন্দু ভাইয়ে গাড়ি লইলে মুসলমান ভাই হলে দিল বড় করিয়া বড় রাস্তা করিয়া হিন্দু ভাই গাড়ি তার বাড়ি দিয়ে ঢুকাইয়া দেখা। ওটা হইল কি মানবতা, ওটা হইল মানবতা দেখা বিদ্যায় শিক্ষা বিদ্যা। আপনারা যদি ভালো কাম করিয়া যায় তাহলে আপনার পরবর্তী জেনারেশনে দেখবো তখন হেও এই শিক্ষা শিখিয়া যাইব। এই জায়গার মধ্যে কোনো ধরনের হিংসা বিদ্বেষর জন্ম হইত নাই। তখন আপনি এই দুনিয়া থেকে যাওয়ার বাদেও আপনি চিরস্মরণীয় থাকবা। এলেই আমি বিশেষভাবে এই ফ্ল্যাগের কথা আসলাম যে সাদা দিয়া আমরা সর্বধর্মের মানুষে আমরা একতাবদ্ধ হইয়া থাকতাম। তার পশ্চাতে যদি আমরা শ্রদ্ধার সহিত আমরা বীর সৈনিক হলে স্মরণ করিয়া সারা ধর্মের মানুষে একতাবদ্ধ হইয়া থাকতাম পারি, তার পশ্চাতে শান্তি রইয়া গেছে। এরপরে হইল কি সবুজ দিয়ে হইল গিয়া শান্তি। এই যদি উপরের দোটারে আমরা সম্মান রক্ষা করতাম পারি তাহলে এর পশ্চাতে শান্তি, এর পশ্চাতে শান্তি, এর পশ্চাতে শান্তি। এলাই মাঝে হাজির কেরাম শান্তি হইল কি সবথেকে বড়। এর চেয়ে কোনো অটাল সম্পত্তির মালিক হোক না, কিন্তু শান্তি যদি ভাই না আপনি ভালো করে খাইতে পারেন না, নিরাপত্তা যদি থাকে না তাহলে এই সম্পত্তি আপনার শান্তি দিত নাই, দ্বন্দ্বলতে আপনার শান্তি দিত নাই। এলে আমি এই এলাকাবাসী প্রত্যেকে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া যে এই ভারতবর্ষরে কীভাবে উন্নত করা যায় আমরা সেইটুকু মাথা রাখিয়া আমরা দেশকে উন্নত করার এলাকারে উন্নত করার চেষ্টা করতাম।
মহাজন হাজি কেরাম তার ভিতরে গোলচক্র, সেই গোলচক্রের মধ্যে 28টা টান আছে। এই 28টা টান দিয়ে কিতা বুঝানি হয়েছে? 28টা টান দিয়ে বুঝানি হয়েছে যে এই ভারতবর্ষের মধ্যে 28টা ভাষা ধর্ম রইয়া গেছে। এই 28টা ভাষা ধর্মর মানুষরে শ্রদ্ধার সহিত এই ভারতবর্ষর নাগরিক হলে সে সম্মান জানাইতা। এর লাগি এই ভারতবর্ষর এই ভারতবর্ষর ফ্ল্যাগ হোস্টিং করিয়া আমরা নাগরিক হলে সেই শপথ নিতাম। আর ফ্ল্যাগরে যে সময় আমরা সঠিক মর্যাদা দিব তখন আমরা অন্তর থেকে ভেদাভেদ দূর হয়ে যাব গিয়া। আজকে মক্কা শরীফ, মদিনা শরীফ আমরা যখন যাই, মিনা, মুজদলিফা, আরফার মধ্যে পৃথিবীর অনেক দেশের ফ্ল্যাগ আছে, কিন্তু আমরা এই ভারতবর্ষর ফ্ল্যাগ যখন দেখি, ভারতবর্ষর হুজ্জাদিনে কেরাম হলে ভারতবর্ষর ফ্ল্যাগ দেখার বাদে আমরা যে শান্তি পাই অন্য কোনো দেশের ফ্ল্যাগ দেখিয়া আমরা সেই শান্তি পাই না। কারণ এই মাতৃভূমির মহব্বত যেটা 1400 বছর আগে নবীজি মদিনা শরীফ থেকে যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতরা, তখন ধারে ধারে কান দিয়া মক্কা শরীফে কইলা, ও মক্কা শরীফ আমার জন্মভূমি, তোমার লোকে আমার সত্যিকারের মায়া আছে। আমি দ্বীন ইসলামরে সঠিকভাবে প্রচার করবার লাগি, আমি হেফাজতে আমি দ্বীন ইসলাম প্রচার করবার লাগি মদিনা শরীফ আংশিক তোমারে ত্যাগ করি যাইয়া আমি চিরবিদায় তোমারে দিয়া যাইয়ান না। এলাকি যারে যারে চকুর পানি ভালাইয়া মদিনা শরীফ রে মক্কা শরীফ রে নবী জিজ্ঞেস হয়। এলাকি হুব্বুল অতনি মিনাল ইমান, ইমানের একটা অংশের মধ্যে একটা অংশ হইল গিয়া অতনর জন্মভূমির লোকে মায়া রাখা হইল কি ইমানের একটা শাখা প্রশাখার মধ্যে একটা শাখা। এলাকি বিশেষভাবে যদি মুসলমানে আর আমরা যদি জন্মভূমির লোকে মায়া লাগাইতাম পারি না, তাইলে আমরা ইমান কামিল হইতো নাই। এলাকি বিশেষভাবে এই দেশও আমরা জন্ম হইছে, এই দেশের তলে আমরা আপনার দফন হইব, এই দেশের লোকে আমরা মায়া রইয়া গেছে। এই দেশে কিভাবে উন্নত করা যায় আমরা তার চিন্তা আমরা কাবিরি নকলে করিয়া গেছেন। মরহুম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, মরহুম কাসিম লানতবি রহমতুল্লাহ আলাইহি, মরহুম রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ আলাইহি, ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম গভীরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি। এই মহামনীষী হলে কেবলমাত্র মুসলমানের সেবা করছই, মদারিস ইসলামিয়ার খেদমত করছই নিলা নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভারতবর্ষরে কিভাবে উন্নত করা যায়, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কিভাবে মধুর সম্পর্ক গড়িয়া তোলা যায় তার ফিকির তার চিন্তা করিয়া গেছই। এলগি তাই যেদিন দুনিয়ার থেকে বিদায় লইছই, সেই দিন দুনিয়ার সারা মানুষে সমস্ত ধর্মের মানুষে চকুর পানি ফেলাইছে। তার কারণ কিতা? তার কারণ হইল গিয়া তাই সর্বধর্মর প্রিয় হইয়া গেছিলাম। এলগি বিশেষভাবে আমি আমার এই ভারতবর্ষের মধ্যে আমরা বিশেষভাবে এলাকাবাসীর প্রতি আমি বারবার অনুরোধ করিয়া যে আমরা পরস্পরের মধ্যে কাদা চুরাচুরির মধ্যে লিপ্ত না হইয়া আমরা ভারতবর্ষর সুনাগরিক হইয়া এই এলাকার সুনাগরিক হইয়া আমরা সুসন্তান নকল করিয়া তুলিয়া আমরা দেশ আন্দারে উন্নত করার চেষ্টা করতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজী কেরাম, দ্বিতীয়ত হলো গিয়া হযরত মাওলানা কাসিম লানতুই রহমতুল্লাহ আলাইহি যখন দেখলাম এই ভারতবর্ষর হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হলে 57,000 উলামায়ে কেরাম হল এই মাতৃভূমিরে রক্ষা করবার লাগি শহীদ হইলা, বিবিরে বিধবা বানাইলা, বাচ্চা ইন্তরে এতিম বানাইলা। তখন হযরত মাওলানা কাসিম লানতুই রহমতুল্লাহ আলাইহি দেখলা যে সঠিক মিরাস বন্টন করে দেনওয়ালা উলামায়ে কেরামের অভাব হয়ে যাব গিয়া, সঠিক হক্কানি রব্বানি উলামায়ে কেরামের অভাব হয়ে যাব গিয়া, সঠিক দেশপ্রেমিক উলামায়ে কেরামের অভাব হয়ে যাব গিয়া। তখন হযরত মাওলানা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি দেওবন্দর মাদ্রাসার বুনিয়াদ ডালিলা और इच्छा पोषण करना जो हमें ऐसा मदरसा कायम करना चाहता हो जिसमें मुफ्त पढ़ाएंगे, मुफ्त खिलाएंगे, मुफ्त पिलाएंगे। আমি এমন একটা মাদ্রাসা গড়িয়া তুলতাম যে মাদ্রাসার মধ্যে থাকি হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হল গড়িয়া তুলতাম, যে মাদ্রাসার মধ্যে সঠিক
দেশপ্রেমিক ওলামায়ে কেরাম হল করিয়া তুলতাম, যে মাদ্রাসার মধ্যে মাদ্রাসার মধ্যে দেখি সঠিক মিরাস বন্টন করি দেনওয়ালা ওলামায়ে কেরাম হল করিয়া তুলতাম, যে মাদ্রাসা থেকে সঠিক নবীজির ওয়ারি সকল করিয়া তুলতাম, যে মাদ্রাসার মধ্যে আনা পয়সায় পড়াইতাম, আনা পয়সায় খাবাইতাম, আনা পয়সায় বিন্দাইতাম। এই উদ্দেশ্যের সামনে রাখিয়া মরহুম কাসিম নানাতুই রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের মাদ্রাসা বুনিয়াদ আলিস হয়। আজকে কাসিম নানাতুই রহমতুল্লাহ আলাইহি নাই, কিন্তু দেওবন্দ মাদ্রাসা আছে। দেওবন্দ মাদ্রাসা আছে না তোরা মাতিবা আছে না কোকা চাই। এই দেওবন্দ মাদ্রাসা ইকান কেবলমাত্র ইউপি বাসীর লাগি নিয়ামত নাই, কেবলমাত্র ভারতবর্ষের নিয়ামত নাই, সমস্ত পৃথিবীর লাগি নিয়ামত। দেওবন্দি আকাবিরি নকল দেওবন্দ থেকে পড়িয়া কাসিমি লকব লইয়া ভারতবর্ষ সেবা করতরা, দিন ইসলামের খেদমত করতরা, সর্বধর্মের মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া তুলতরা। কেবলমাত্র ভারতবর্ষত নাই, সমস্ত পৃথিবীর মধ্যে মক্কা শরীফ মদিনা শরীফ পৃথিবীর মধ্যে যত দেশ দক্কা দেওবন্দি আকাবিরি নকল আসই দি বড় করে হোকা আসই নেই হোকা চাই। এটা ভারতবর্ষের গর্ব, এটা ভারতবর্ষের গর্ব। আজকে আমরা দেশের একজন আলিম যদি বিদেশে গিয়া সম্মান পাই, এই কোন দেশের সম্পদ হইলে আমরা দেশের এর লাগি ভারতবর্ষের গর্ব। দেওবন্দ মাদ্রাসা ভারতবর্ষের সম্পদ, এটা বোঝা নাই, এটা হইলে কি ভারতবর্ষের গর্ব। আজকে আমরা গর্ব উপলব্ধি করিয়া যে এই ভারতবর্ষ থেকে হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম হল গড়িয়া উঠিয়া মক্কা শরীফ মদিনা শরীফর খেদমত করতরা, পৃথিবীর আনাচে আনাচে গিয়া দিন ইসলাম প্রচার করতরা। এই ভারতবর্ষর কোনায় কোনায় শান্তি সম্প্রীতির বাতাবরণ কিভাবে সৃষ্টি করা যায় তার মেহনত করিয়া যাইতরা নানি দেওবন্দি আকাবিরি নকল খুব বড় করিয়া তোরা বড় করি রাত্তাবারি হোকা খতরা নারী হোক মহাজর হাজি কেরাম দেওবন্দি আকাবিরি নকল কেবে কোনো মাহাতিলা কইসইনি যে খোয়ার কারণে পেপারও ভাইসইনি বলে দুই ধর্মের মধ্যে বিভেদ লাগাই দিস ইলা ভাইসইনি তোরা মাতকা এলে মহাজর হাজি কেরাম। এই দেওবন্দ মাদ্রাসা কেবলমাত্র মুসলমানের সম্পদ নয়, এই মাদ্রাসা এই ভারতবর্ষের সম্পদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সম্পদ। দ্বিতীয়ত হইল গিয়া কাসিমি উলামায়ে কেরাম হলে বিভিন্ন মাদারিসে ইসলামী হল গড়িয়া তুলতরা। আজকের সবার ঐক্য আকর্ষক প্রধান অতিথি কাসিমি এলিম হাজি কেরাম। আল্লাহ পাকে এই দেওবন্দ মাদ্রাসা অন্তরে আরো কবুল আর মঞ্জুর ফরমাক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজি কেরাম আজকে দেওবন্দ মাদ্রাসারে যেগুলোয় মাল দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া জায়গা দিয়া রঙ্গাইছ, আজকে তার নাম কবরও কি অবস্থায় আসই বালা আসইন না বাদ আসইন হোক আসই বালা আসই। এলি মাদ্রাসারে সাহায্য করলে মসজিদ রঙ্গাইলে, ঈদগাহ রঙ্গাইলে, রাস্তাঘাট রঙ্গাইলে, দুনিয়ার থেকে যাওয়ার বাদেও আপনি আপনার অন্ধকার গড্ডে পোষা করে দিবা। আল্লাহ কিলা দিবা? যখন আপনার রাস্তায় একটা বড় করে দিবা, এই এলাকার মানুষে এই রাস্তা বুক করবা, চলাফেরা করবা, সর্বধর্মের মানুষের চলাফেরা করবা, তখন আপনার কথা এই এলাকাবাসী ইয়াদ করবা। আপনি এই এলাকার লাগি ইতিহাসের মধ্যে সন্ন্যাক করে আপনার নাম রইব। যদি আপনার রাস্তাঘাটের ক্ষেত্রে উদার মনোবৃত্তি পোষণ করিয়া আপনি রাস্তাঘাট বড় করে দিতে পারেন। 2 নম্বর হইল গিয়া যদি ঈদগাহ মসজিদ মাদ্রাসা বানাইয়া যায়, মাল দিয়া যায়, জমিন দিয়া যায়, মসজিদ ও মাদ্রাসা ঈদগাহ হকলর জায়গা লাগে না, হকলর সম্পত্তি লাগে না। মসজিদ ও মাদ্রাসা ওগুলোর মাল লাগে যেগুলো ভাগ্যবান। আপনি যদি আজকে দারুল উলুম করিম শাহ মাদ্রাসারে সুন্দর করিয়া যায়, আপনি দুনিয়া থেকে যাইবা গিয়া, কিন্তু এই মাদ্রাসা আপনার লাগিয়া সদকায়ে জারিয়া হিসাবে রইব, সদকায়ে জারিয়া হিসাবে রইব। এলাকি এলাকাবাসী প্রত্যেকের খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আপনারা যে সময় খোয়া হইব এই মাদ্রাসায় সাহায্য করবার লাগি, এই সময় আপনারা উদার মনোবৃত্তি পোষণ করিয়া সাহায্য করবা। মাদ্রাসা বাঁচিলে দিন বাঁচিব, মাদ্রাসা বাঁচিলে সঠিক দেশপ্রেমিক ওলামায়ে কেরাম বকল করিয়া উঠিবা, মাদ্রাসা বাঁচিলে হাফিজ সাহেব বকল করিয়া উঠিবা, মাদ্রাসা বাঁচিলে কারি সাহেব বকল করিয়া উঠিবা, মাদ্রাসা বাঁচিলে আলিম সাহেব বকল করিয়া উঠিবা, নবীজির ওয়ারি সকল গড়িয়া উঠিবা। রডর ফ্যাক্টরি থেকে রড বার হয়, সিমেন্টের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বার হয়, সাবানের ফ্যাক্টরি থেকে সাবান বার হয়। দেশপ্রেমিক
উলামায়ে কেরাম হল যে কারখানা থেকে বার হইন সেই কারখানার নাম হইল গিয়া মাদারিসে ইসলামিয়া। সেই কারখানার নাম হইল গিয়া মাদারিসে ইসলামিয়া। এই মাদারিসে ইসলামিয়ারে সঠিকভাবে মন দিয়া জান দিয়া ভালোবাসার চেষ্টা করবা। মাদ্রাসা যদি বালা ভাইন তাহলে নবীজিরে বালা ভাইলা, নবীজিরে বালা ভাইলে আল্লাহরে বালা ভাইলা। এলেক বিশেষভাবে মাদ্রাসার লোকে সুসম্পর্ক গড়িয়া তুলবা। মাদ্রাসারে ক্ষতি করার কোনো মন মানসিকতা করবা না। মাদ্রাসারে কিলা উন্নত করা যায় তার চিন্তা করবা। যদি সাহায্য করো বালা, কিন্তু মাদ্রাসার ক্ষতি করার কোনো চিন্তা করবা না। মুআজ্জাজ হাজি কেরাম দ্বিতীয়ত হইল গিয়া হাজি মাদ্রাসা বানাইলে সাহায্য হলে হইতো নাই, এই মাদ্রাসারে আওলাদ দিয়া সাহায্য করা লাগে। এই মাদ্রাসারে আওলাদ দিয়া সাহায্য করবা। আর নিজের আওলাদ রে হাফিজ বানাইন, আলিম বানাইন, কারি বানাইন। হাফিজ হইলে আওলাদ হাফিজ হইলে, আলিম হইলে, কারি হইলে এটা বুঝা নাই, এটা বুঝা নাই। হাফিজ আলিম কারি যদি বানাই, যে মা বাবায় আওলাদ রে হাফিজ বানাইবা সেই মা বাবায় কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা, সোনার মুকুট পরিধান করবা। এর চেয়ে বড় নিয়ামত আর কিতা হইতে পারে যে আওলাদের কারণে আল্লাহ কিয়ামতের দিন আপনার সোনার মুকুট দিয়া বরণ করবা। আল্লাহ যদি সোনার মুকুট দিয়া আপনার বরণ করো, আপনার হাত গুণ মাফ হইব না কোকা চায়। আপনার সোনার মুকুট পড়াইয়া দুজক আল্লাহ নিবানি, দুজক নিবানি কোকা চায়, দুজক নিতা নাই। এলেক মুআজ্জাজ হাজি কেরাম আওলাদ রে হাফিজ বানান, হাফাইজ বানাউকা, আলিম বানাউকা, কারি বানাউকা। দ্বিতীয় হইল গিয়া হাফিজা মেয়কলরে হাফিজা বানাউকা, আলিমা বানাউকা। যদি মেয়কলরে হাফিজা বানাই, আলিমা বানাই, ই মেয়কলরে বিয়া দিতে সময় আপনার টাক বুঝাই করিয়া সামান দেওয়া লাগতো নাই। কোরআনে করিম যে নিয়ামত তার সিনার মধ্যে, ই বইনর সিনার মধ্যে আল্লাহ ঢুকানির কারণে আল্লাহ পাকে ই বইনর মর্যাদা বাড়াইয়া দিবালেন হুক্কা চাই, বাড়াই দিবালেন হুক্কা চাই। যে কোরআনে করিম রে আনজালাল্লাহ আল কোরআন আল মাজিদা মিন লাউহে মাহফুজিন জুমলাতান ওয়াহিদাতান ইলা সামাই দুনিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানো যে রায়তা নিয়া কোরআনে করিম নাজিল করছেন, এই রাতকুর নাম হইল গিয়া সবে কদর রায়। এই রাতকুর নাম হইল গিয়া সবে কদর রায়। এই রাতকুর মর্তবা হইল গিয়া 83 বছর 60 মাসের সওয়াব নামায় আমল আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত হইতে খিদা হইতে পারে যে কোরআনে করিম রে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানো যে রায়তা নিয়ে রাখা হয়েছে, এই রাতকুর মর্তবা অত বেশি যদি হইয়া থাকে তাহলে এই কোরআনে করিম মর্মে নিজের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন রে যদি রঙ্গাইতাম পারি মুসলমান, এই মুসলমানের মর্যাদা বাড়িব না কমিব? এই মুসলমানের মর্যাদা বাড়িব না কমিব? এরপর আওয়াজ দিয়ে হোকা। এলাই মুআজ্জাজ হাজি কেরাম যে কোরআনে করিম রে আল্লাহ পাকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানো যে রায়তা নিয়ে রাখছই, এই রাতকুর মর্তবা 83 বছর 60 মাসের সওয়াব যদি হইয়া থাকে। যে মাসও কোরআনে করিম শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ পাকে এই রমজান মাসও কোরআনে করিম নাজিল করছই। আর রমজান শরীফর মুবারক রাত যে রাতকুর নাম হইল কি সবে কদর রাত, সেই রাত আল্লাহ পাকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানো আল্লাহ পাকে এই কোরআনে করিম রাখছই। যে মাসও আল্লাহ পাকে কোরআনে করিম নাজিল করছই, সেই মাসর 12 মাস থেকে সব থেকে মর্তবাসীর মাস নেই। বড় করে বাতিব আপনারা 12 মাস থেকে মর্তবাসীর মাসটা নি। যে মাসও কোরআনে করিম আল্লাহ পাকে নাজিল করছই, যে রাইত নাজিল করছই, যে মাসও নাজিল করছই, এই মাস হইল কি 12 মাসের মধ্যে উত্তম মাস মাহে রমাদান। রমাদান শব্দের অর্থ হইল গিয়া জ্বালাই দেওয়া। এই মাস হইল কি যে মাসে গুনাহগার হলর গুনারে জ্বালাইয়া দে, সেই মাসও আল্লাহ পাকে কোরআনে করিম নাজিল করছই। শাহরুল আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যে মাসর 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম 10 দিনও আল্লাহ পাকে অগণিত রহমত বর্ষণ করই, মাঝর 10 দিনও আল্লাহ পাকে মাগফিরাতের দরজানি খুলি দেন, আর শেষর 10 দিনও দুজকি হলরে দুজক থেকে নাজাত করি দেন একমাত্র কোরআনে করিমের বরকতে। মুআজ্জাজ হাজি কেরাম দ্বিতীয় লিখে আমরা আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত হওয়ার কারণে কোরআনে করিম পাইছেন না কোকা সাহেব বড় করিয়া পাইছেন না কোকা সাহেব।
এর লাগে এর চেয়ে বড় নিয়ামত আর কিতে হইতে পারে? এই কোরআনে করিম যদি কেউ তিলাওয়াত করে, তিলাওয়াত করিয়া পবিত্র জবান দিয়া, পবিত্র বদন দিয়া, পবিত্র শক্তি দিয়া সূরা ফাতিহা পড়িয়া পানি ধু দিলে পানি মেডিসিন হয়ে যায় গিয়া, পানি ঔষধ হয়ে যায় গিয়া, পানি মেডিসিন হয়ে যায় গিয়া, তেল মেডিসিন হয়ে যায় গিয়া, চিনি মেডিসিন হয়ে যায় গিয়া, মধুর মেডিসিন হয়ে যায় গিয়া, মাটি বালি মেডিসিন হয়ে যায় গিয়া, চিনি মেডিসিন হয়ে যায় গিয়া। এলিমা জহাদি কেরাম, এই কোরআনে করিম আল্লাহর কোনো মায়ার বন্দা বান্দি পবিত্র জবান দিয়া যে কোরআনে করিম সূরা ফাতিহা পড়িয়া পানি ধু দিলে এই পানি মেডিসিন হয়। বালি ধু দিয়া যদি কোনো এলাকার মধ্যে আত্মীর উপদ্রব হইয়া থাকে, জঙ্গলি আত্মীর উপদ্রব হইয়া থাকে, কিবা তো যদি অন্য কোনো বস্তুর উপদ্রব হইয়া থাকে, কোনো অন্য মখলুকের উপদ্রব হইয়া থাকে, সূরা ফাতিহা পড়িয়া বালি ধু দিয়া এই বালি যদি এই বাড়ির মধ্যে উলুর সেতা যদি হইয়া থাকে, কিবা তো অন্য কোনো বস্তুর উপদ্রব হইয়া থাকে, সূরা ফাতিহা পড়িয়া যদি বালির ভূ দেয়, বালি এই বাড়ির মধ্যে, এই ঘরের মধ্যে, এই এলাকার মধ্যে ছিটানি যায়, তাহলে আল্লাহ পাকে এই কোরআন করিমের ইজ্জতে, সূরা ফাতিহার ইজ্জতে, পবিত্র আল্লাহর মায়ার বন্দির খাতিরে আল্লাহ পাকে এই এলাকারে নিরাপদ করে দিলেন। জঙ্গলি বাঘ আত্মীর উপদ্রব থেকে আল্লাহ পাকে এই এলাকারে হেফাজত করে দিলেন। এই কোরআন করিমের তো মর্যাদা। এই কোরআন করিম যে জবান দিয়ে আমি তিলাওয়াত করতাম, আমার নজওয়ান হল, শোনা হল, ময়না হল, আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করিয়া এই জবান দিয়ে কোরআন করিম পড়িতাম, তিলাওয়াত করতাম, যে জবান দিয়ে আল্লাহর জিকির করতাম, যে জবান দিয়ে আল্লাহ উচ্চারণ করতাম, যে জবান দিয়ে আল্লাহু আকবার কইতাম, এই জবানও মদ খাইতাম নি তোরা খুকা মদ খাইতাম নাই। মধুরী জবান দিয়া আল্লাহর জিকির করিয়া শান্তি পাইতাম নাই। মধুরী শক্তি দিয়া, মধুরী বদনের শক্তি দিয়া আমরা আল্লাহ হইয়া শান্তি পাইতাম নাই। এর লাগি মদ, জুয়া, জিনা, ড্রাগস, হিরোইন, ইধার থেকে গঞ্জা, ইধার থেকে আমার নজওয়ান হল, সোনা হল, ময়না হল, অন্তর থেকে মুসিয়া ইধারে ফালাও। ইধারে যদি না ফালাও তাহলে আমরা আল্লাহর মায়ার হইতাম পারতাম নাই, নবীজির দিদার আমরা ভাগ্য জটিত নাই। এর লাগে সোনা হল, ময়না হল, ইদাক বস্তুর লগে সম্পর্ক বাদ দেও। মুসলমান ডে হিরোইন খাইবার লাগি ফাটানি হয়েছে না, মুসলমান ডে ড্রাগস খাইবার লাগি ফাটানি হয়েছে না, মুসলমান ডে গাঞ্জা খাইবার লাগি, সুদ খাইবার লাগি, ঘুষ খাইবার লাগি ফাটানি হয়েছে না, মুসলমান ডে মদ খাইবার লাগি ফাটানি হয়েছে না। মুসলমান ডে ফাটানি হয়েছে আল্লাহর জিকির করবার লাগি, মুসলমান ডে ফাটানি হয়েছে পবিত্র জবান দিয়া, পবিত্র বদন দিয়া সূরা ফাতিহা পড়িয়া, কোরআন করিম তিলাওয়াত পড়িয়া আল্লাহর মখলুকরে সাহায্য করবার লাগি। আজ যদি আপনি আল্লাহর মায়ার বন্ধা পারেন, যে কোনো মানুষ যদি আপনার দাল লই নাইয়া আর কইন বানিয়ে কুটা পড়ি দিবার লাগিয়া, যদি আপনার জবান আল্লাহর মায়ার বানাই লইতে পারেন, আল্লাহ আপনার বদন আল্লাহর মায়ার বানাই লইতে পারেন, পবিত্র জবান দিয়া, পবিত্র বদন দিয়া সূরা ফাতিহা পড়িয়া যে কোনো মানুষরে সাহায্য করতে পারবা না নিকা চায়। নিজের ভেতর বেদনা নিজে কমাইতে পারবা, নিজে পানি পড়িয়া। এলিমা জহাদি কেরাম, যে মুসলমান রে বাঘে ভয় করছে, যে মুসলমান রে আগুনে ভয় করছে, আজকে সেই মুসলমানের অবস্থা কিতা হইছে। একবার মুসলমান আমরা বালিশও মাথা লাগাইয়া চিন্তা করি। এলি আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে আল্লাহর মায়ার বনার তৌফিক দান করুকা, হকলে হোক আল্লাহুম্মা আমিন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর মায়ার হইব না অতক্ষণ পর্যন্ত আমরা রে বলল লাগাই মানুষে খেয়ে খালাইবা লইয়া, বলল লাগাই খেয়ে খালাইবা লইয়া। এই মুসলমান আগরের গাছও আগর ধরিয়া আগরে খয় না বলে আমি আগর ধরছি বাই হল নেওয়াইয়া, বড়ই গাছে বড়ই ধরিয়া কয় না আমি বড়ই ধরছি তুমি নেওয়াইয়া। বড়ই গাছের গুণ প্রকাশ পাওয়ার সাথে সাথে বড়ই ধরার বাদেও সারা যারা বড়ই খাইতা এরা বড়ই গাছের তলে যায়। বাতি আইয়া খোয়া লাগে না যে আমি বাতি তুমি মাথার উপরে আমারে রাখলে আমি তোমার তাহলে আলু দিব, এই কথা বাদ দিয়ে খোয়া লাগে না।
আমরা জানি যে বাতি মাথার উপরে না রাখলে বাতির আলু হওয়া যাইতো না। এই অন্ধকারে দূর করতে হইলে বাতি লাগে। এই বাতির মধ্যে দুইটা গুণ আছে, একটা হইল কি ফিউজ আর দ্বিতীয় হইল কি নিখুঁত লাশ। এই দুইটা গুণ তার মধ্যে থাকে, আর পজিটিভ নেগেটিভের লগে তার সম্পর্ক থাকে, আর ট্রান্সফরমার লগে তার সম্পর্ক থাকে। এই বাতি আলু দিতে পারে, এই বাতি আলু দিতে পারে। এই বাতি যদি ফিউজ যায় গিয়া তাহলে ফিউজ গেলে গিয়া এই বাতি নিকামাইয়া হয়ে যায় গিয়া ডাস্টবিন আবর্জনা নিক্ষেপ করার স্থানের মধ্যে নিক্ষেপ করা হয়। এর বিশেষভাবে আমরা মুসলমান হলে ভিতর খানদারে ইলমে মারিফত দিয়া রঙ্গাইতাম, আর বার খানদারে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নত দিয়া রঙ্গাইবার আল্লাহ পাকে আমরা সারা মুসলমান রে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মানাহিয়া সুন্নাতান ইন্দা ফাসাদ উম্মতি ফালাহু আজরে মিয়াতে শহীদিন। নবীজির এক মৃত সুন্নতরে আখেরি নবীর উম্মতে শহীদ জীবিত করতে পারেন, 100 শহীদর সওয়াব পাইব। সুবহানাল্লাহ। বাবাই যদি সুন্নতি মোতাবিক বাবাই যদি কোরআন মোতাবিক জীবন চলায়, কোরআনে করিম মতের মর্মে পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন পরিচালনা করুন, তাহলে ছেলে দেখবো, নাতিয়ে দেখবো, দেখা বিদ্যায় শিক্ষা বিদ্যা এই বাড়ির মধ্যে দিনদারি ফুটিয়ে উঠিব। এলেগি এই এলাকাবাসী আমার মা বহিন হন প্রত্যেকের খেদমত বিশেষভাবে আমি অনুরোধ করিয়া আমার মা বহিনগুলোর ইচ্ছা নাহিনী কোনো করিম শাহ রহমতুল্লাহ আলী মতন আরেকজন বুজুর্গ এই জেলার এই এলাকার মধ্যে জন্ম দিতা, এখানে ইচ্ছা নাহিনী কোনো নিশ্চয় আছে। আমার মা বহিনগুলোর ইচ্ছা নাহিনী কোনো মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলী মতন এক অলির জন্ম দিতা। আমার মা বহিনগুলোর ইচ্ছা নাহিনী কোনো মরহুম রায়পুর হুজুর রহমতুল্লাহ আলী মতন এক অলির জন্ম দিতা। আমার মা বহিনগুলোর ইচ্ছা নাহিনী কোনো মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলিহি, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলী মতন এক অলির মা বনবার ই হামসায়বাসী মা বহিনগুলোর ইচ্ছা নাহিনী। ও পূর্ব খালি শৈলর হজরত মৌলানা আবুল বর্ষর শেখ সাহেব, আপনার ওখানে চিনইন তো, যে আবুল বর্ষর শেখ সাহেব হাইলাকান্দি গভর্নমেন্ট স্কুলের শিক্ষক আসলাম। একদিন সর্বধর্মর সব স্টাফে হইলাম, বলে আপনি হারিফিরা কি দেখায়, আপনি আজকে আমরা চা আইসে চা খাইতাম না, আমরা দুধ খাইতাম, আপনি আপনার ফিরা কি দেখাও কা। ও জমিন পূর্ব খালি শৈলর মরহুম শেখ আবুল বর্ষর শেখ সাহেব রহমতুল্লাহ আলিহি আই দুনিয়াতে নাই। তাই স্টাফর সারারে কইলা, বলে তুমি দেন চোখ বুঝো, তারা সারায় চোখ বুঝিলা, সামনে চা তাই কইলা আমি যে সময় কইব তুমি দেন চোখ খুলবার লাগি খুলবাই। তখন তারা চোখ বুঝিলা, আল্লাহর অলিয়ে কইলা চোখ খুলো, সারায় চোখ খুলিয়া দেখোই সারা দুধ হয়ে গেছে। আল্লাহর অলিও কলিতা জমিন আসলা। আমার মা বইনগুলোর ইচ্ছা নাইনি, ওলা আল্লাহর অলিগুলোর মা বনবার ইচ্ছা নাইনি। এর লাগে আমার মা বইনগুলোরে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া পর্দা ফুসিতার মাধ্যমে জিন্দগি বানকা জবান খান্তারে আল্লাহর জিকির দিয়া বিজয়ের হকা, কোরআনে করিমর তিলাওয়াতি বিজয়ের হকা, আর জবান খান্তারে আল্লাহর জিকির ইসমে জাত সৈয়দসি ইসমে জাত আল্লাহ 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 যদি জিকির করো, তাইলে যে খালির বস্তু পাক করবা এই বস্তু খাইয়া আমরা ইমান তাজা হইব। 2 নম্বর হইল গিয়া গর্বের মধ্যে যদি সন্তান না হইন বিশ্ববিখ্যাত আল্লাহর অলি বানাইয়া আল্লাহ আপনার ঘরে জন্ম দিবা, এই এলাকার মর্যাদা আল্লাহ পাকে বাড়াইয়া দিবা। এলে আমার মা বহিনগুলোরে ফাজিল কথাবার্তা বাদ দিয়া স্বামীর আইবরে স্ত্রী বয়ান করবা না, আর স্বামীও
স্ত্রীর আইবরে বয়ান করবা না, স্বামীর আইবরে স্ত্রী লুকাইয়া রাখবা, আল্লাহ আপনার আইবরে লুকাইয়া রাখবা। আর স্ত্রীও স্বামীর আইবরে লুকাইয়া রাখবা, আল্লাহ স্ত্রীর আইবরে লুকাইয়া রাখবা। আর স্বামীও স্ত্রীর আইবরে লুকাইয়া রাখবা, আল্লাহ স্বামীর আইবরে লুকাইয়া রাখবা। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া না উঠা পর্যন্ত আল্লাহর মায়ার সন্তান হল আমরা পাইতাম নাই। এলেগি সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। আমরা মা হল ঠিক না হইলে আমরা বালা সন্তান পাইতাম নাই। এলেগি এলাকাবাসী মা বইন হলর খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আপনারা পর্দা পুষিতার মাধ্যমে জিন্দিগি করুক। আর জবান কান্তারে আল্লাহর জিকির দিয়া, তসবিহ দিয়া, ইসমেদাত দিয়া, কোরআনে করিমর তিলাওয়াত দিয়া বিজয়ী রাহুক। পাঁচ ওয়াক্ত নমাজর গুরুত্ব দেখ, অক্তর ভিতরে নমাজ আদায় করুক, নফল নমাজ আদায় করুক, চারস্তর নমাজ পড়ুক, আওয়াবিলর নমাজ পড়ুক, ইশরাকর নমাজ পড়ুক, তাহাজ্জুদের নমাজ পড়ুক। যদি ইলা পড়ইন রাবিয়া বছরের মতো আবিদা বন্তা ভারইন, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বন্তা ভারইন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন যদি আবিদা বন্তা ভারইন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আবিদা বন্তা ভারইন, আপনার জীবন সার্থক জীবন। আল্লাহ পাকে দুনিয়াও আপনার কামিয়াব হইব, আখিরাতও কামিয়াব হইব। আল্লাহ পাক পরবর্তীকাল আলমে এই এলাকার তামাম মা বই নখলরে পাক্কা দিনদার বানাই দেখ, আল্লাহুম্মা আমিন। আর আমরা বাপ্পাইও হলো আমরা হালাল মাল খামাই করতাম, প্রয়োজনে হারাম থেকে বাঁচতে গিয়া পানি দিয়ে ভাত খাওয়া লাগে, পানি দিয়ে ভাত খাইতাম, লবণ দিয়ে ভাত খাওয়া লাগে, লবণ দিয়ে ভাত খাইতাম। আনা সাল্লাহ করবিতে টাকা লাগে, আনা সাল্লাহ করবিতে তাকিয়া আল্লাহর ইবাদত করিয়া হালাল মাল খাইয়া জীবন খাটাইয়া দিতাম। জবান দিয়ে আল্লাহর জিকির দিয়া বিদায় রাখতাম, কোরআনে করিমর তিলাওয়াতে বিদায় রাখতাম। আর যে কর্ম কথা হইতাম, বাতাসের ফায়দা হইতো, গাছ বিরিকর ফায়দা হইতো, আল্লাহর সমস্ত সৃষ্টির ফায়দা হইতো। এই জন্য কথা কইতাম, যদি পারি না আলামতি বইতাম। গালির উত্তর গাইল দি না, গালির উত্তর গাইল দি না। আমার এক ভাই গাইল দিস, আমি যদি আর একটা গাইল দেই তাহলে গাইল জমিনও প্রতিষ্ঠিত হইব। এলে গালির উত্তর গাইল দি না, গালির উত্তর সৎ ব্যবহার মধুর ব্যবহারের মাধ্যমে হইতো। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা জবান জন্যওয়ালা জবান হইতো, তুল্যওয়ালা জবান হইতো নাই। সাহা নবী রাসূলের জবান জন্যওয়ালা জবান আসলো, তুল্যওয়ালা জবান আসলো না। সাহাবাই কেরামর জবান জন্যওয়ালা জবান আসলো, তুল্যওয়ালা জবান আসলো না। তাবিন তবে তাবিনর আইমায় মুশাইখিনর আইমায় মুজতাহিদিনর জবান জন্যওয়ালা জবান আসলো, তুল্যওয়ালা জবান আসলো না। মুশাইখিনে কেরাম হলর জবান জন্যওয়ালা জবান আসলো, তুল্যওয়ালা জবান আসলো না। মহাজ্ঞানে গুণী মহাগুণে গুণী যারা হইছ এরার জবান জন্যওয়ালা জবান আসলো, তুল্যওয়ালা জবান আসলো না। এলেগে এরা মহাপুরুষ হইছে। এলেগে বিশেষভাবে এই এলাকাবাসী প্রত্যেকের খেদমত আমি অনুরোধ করিয়া যে জবান ডে আমরা গঠনমূলক জবান বানাইতাম, তুল্যওয়ালা জবান বানাইতাম না। দ্বিতীয়ত হইল কি আমরা সব থেকে বড় কাম হইল কি আমরা আওলাদরে হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম, কারি বানাইতাম। আওলাদরে হাফিজ আলিম কারি যদি বানাইয়া যায় তাহলে এই আওলাদে আপনার জনতার নামাজ পড়াইব, আপনার কাবনার কাপড় বিন্দাইয়া দিবা, আপনার কবরও নিয়ে তৈবা। এর চেয়ে সার্থক জীবন আর কিচ্ছু হইতে পারে না। এলে আওলাদরে হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম, কারি বানাইতাম। যদি হাফিজ আলিম কারি বানাইতাম পারি তাহলে এই সন্তান দুনিয়াও তার কামিয়াব হইব, আখিরাতও কামিয়াব হইব। দুনিয়াও কামিয়াব হইব, আখিরাতও কামিয়াব হইব। এই আওলাদ মা বাবার লাগি সদকায়ে জারিয়া হিসাবে থাকবো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সারারে আমরা আওলাদ হলে আলিম হাফিজ কারি বানাইবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যদি হাফিজ আলিম কারি বানাইতাম পারি না, কমপক্ষে সবাই মক্তবর সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা। তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তর থেকে দিত না। আপনি দুনিয়া থেকে যাইবা গিয়া, কিন্তু আপনার আওলাদের দ্বারা দেশের ফায়দা হইব, শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হইব, বিভিন্ন সম্প্রদায় মানুষের মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া উঠিব। আপনি আমি দুনিয়া থেকে যাওয়ার বাদেও আপনার আওলাদের দ্বারা বালা খাম হইলে কবরও গিয়া আমরা শান্তি পাইব না নি? তোরা হোক না শান্তি পাইব না হোক চায়।
এলিগে আওলাদরে যদি সম্পত্তি বিক্রি করিয়া আওলাদরে মানুষ বানানি লাগে তাহলে আওলাদরে মানুষ বানাইয়া রাখা। কারণ মানুষ এলাকা সম্মানীবন্ত হইলে একটা বস্তুর দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায়, যে একটা নাম হইল গিয়া জ্ঞান, যেটার নাম হইল কি জ্ঞান। জ্ঞান ছাড়া মানুষের সম্মান বৃদ্ধি পায় না, এলাকার সম্মান বৃদ্ধি পায় না। এলাকি সর্বপ্রথম গারে হেরার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত হযরত জিবরিল আমিনে যে ফার্স্ট আয়াত লইয়া আইলা, প্রথম আয়াত হইল গিয়া ইকরা ইয়া মুহাম্মদ। নবীজিরে কইলা ইকরা ইয়া মুহাম্মদ। আমরা প্রত্যেকে জানি ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমরা নবী সরকার দু আলম তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি আসলা, তাই লেখাও জানেন না, পড়াও জানতা নাই। তার কারণ কিতা? আল্লাহ উম্মি হিসাবে পাঠানির উদ্দেশ্য হইল গিয়া যে যদি দুনিয়ার কোনো শিক্ষাগুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করার প্রয়োজন হয় তাহলে নবীজির থেকে শিক্ষাগুরুর মর্যাদা অর্থাৎ শিক্ষকর মর্যাদা নবীজি থেকে বাড়ি যাইব গিয়া। এর লাগে আল্লাহর উদ্দেশ্য তান নবী সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঊর্ধ্ব সম্মানী যাতে অধিক সম্মানী কেউ যাতে না হইন, এর লাগে নবীজিরে আল্লাহ পাকে উম্মি হিসাবে বাড়াইছেন। গারে হেরার মধ্যে হযরত জিবরিল আমিন যখন আইলা, এর আগে নবীজির কাছে সিফতে বশরিয়ত মানব জাতির মহাগুণে গুণী নবীজি আসলাম, সিফতে বশরিয়ত মানব জাতির মহাগুণে গুণী আসলাম। এরপরে নবীজির কাছে হযরত জিবরিল আমিন আইলা, আইয়া কইলা ইকরা ইয়া মুহাম্মদ, আয় মোহাম্মদ তুমি পড়ো। তখন নবীজি কইলা লা না বেকারিন, আমি পড়াও জানি না লেখাও জানি না। তখন হযরত জিবরিল আমিনে তান সিনা মুবারকরে নবীজি সিনা মুবারক লগে লাগাইলা সারিলা। এইভাবে তিনবার সারার বাদে নবীজি জেহেন আল্লাহ পাকে খুলি দিলাইলা। সিবতে মালকিয়ত ফিরিস্তা হলো মহাগুণে গুণী নবীজি হয়ে গেলা গিয়া। এই দুই গুণে গুণী যখন নবীজি হয়ে গেলা গিয়া, সিবতে বশরিয়ত সিবতে মালকিয়ত এই দুই গুণে নবীজি যখন গুণী হয়ে গেলা গিয়া, আর একদিনও নবীজির খোয়া লাগছে না লা না বেকারিন, আমি পড়া জানি না। যার জ্বলন্ত প্রমাণ এই কোরআনে করিম, যার জ্বলন্ত প্রমাণ এই কোরআনে করিম। এই কোরআনে করিম বুঝতে হইলে, তার মর্ম বুঝতে হইলে 14টা গ্রামারের প্রয়োজন রইয়া গেছে। পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ বুঝতে হইলে অত গ্রামারের প্রয়োজন নাই। একমাত্র এই কোরআনে করিম 14টা গ্রামার লাগে। এই কোরআনে করিমের একটি মর্ম বুঝতে হইলে, সঠিক মর্ম বুঝতে হইলে, এত মর্যাদাশীল কোরআনে করিম। আল্লাহ পাকে এই কোরআনে করিম ওই সময় নাজিল করছেন যে সময় আহলে আরবের মধ্যে আহলে কিতাবি আরবি ভাষাবিদ হল চূড়ান্ত পর্যায়ে আসলা। সেই সময় আল্লাহ পাকে কোরআনে করিম নাজিল করিয়া চ্যালেঞ্জ করছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। আহলে কিতাবি আরবি ভাষাবিদ হলরে আল্লাহ পাকে চ্যালেঞ্জ দিলা, বলে আমার হবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআনে করিম আমি নাজিল করছি, এই কোরআনে করিমর যে অলঙ্কার দিয়ে আমি নাজিল করছি, অলঙ্কার শাস্ত্র দিয়ে আমি নাজিল করছি, সেইভাবে তুমি যেন একটা সূরা আয়াত নাজিল করিয়া দেখাই দাও। তারা পারছে না। এই কোরআনে করিম অবিকৃত কিয়ামত অবধি অবিকৃত রাখবো যদি হাফিজি মাদ্রাসা, আলিমানা মাদ্রাসা, কারিয়ানা মাদ্রাসার হেফাজত যদি আমরা করি। আমরা করতাম নি বড় করি উক্কা, আরও দাত্তামারি উক্কা করবো না ইনশাআল্লাহ। আমরা আওলাদে হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম, কারি বানাইতাম। যদি হাফিজ আলিম কারি বানাই তাহলে ফায়দা হইব কিতা? কিয়ামতের দিন আল্লাহ পাকে এই হাফিজ চাবে 10 জন খানদানর গুনাহগার হলরে সুপারিশ করিয়া ব্যস্ত নিতে পারবা। এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? আজ যদি দুষ্ট চক্র এই কোরআনে করিম সাফা করা, কোরআনে করিম রে জ্বালাই নাই ইনশাআল্লাহ লক্ষ লক্ষ হুফাজিনে কেরাম ও আপনারা আওলাদ হলে হাফিজ বানালির কারণে লক্ষ লক্ষ হাফিজ চাপকল সিনার মধ্যে কোরআনে করিম লইয়া বারোই না বড় করে হোক করা, বারোই বানি না হোক চাই। দ্বিতীয়ত হইল গিয়া লক্ষ লক্ষ কারি সাহেবকল, লক্ষ লক্ষ মুফতিয়ানে কেরাম, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম হল বারোই আইবা, হাফিজ চাপকলে তিলাওয়াত করবা,
কারি সাহেব হলে তজবির ঠিক করে দিবা, কাতিব সাহেব হলে লেখিবা, মুফাসসিরিন কেরাম হলে ব্যাখ্যা করবা না কোকা চাই একদিনের ভিতরে এই কোরআনে করিম প্রস্তুত করা সম্ভব হইব যদি মাদারিস ইসলামিয়া দিকটা থাকে, যদি আলিম হল, হাফিজ হল, কারি হল আমরা বানাই। এলিম হাজির কেরাম, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে আমরা মাদারিস ইসলামিয়ার প্রতি বিশেষভাবে খেয়াল করা তৌফিক আল্লাহ পাক দান করুক, আল্লাহুম্মা আমিন। এক মসজিদও ইমাম সাহেব পাইতে হইলে কোনো বাজারও গিয়ে ভাইবানি তোরা মাতুক না, ভাইবানি হোক চাই ও মাদ্রাসা থেকে আনা লাগবো, ও মাদ্রাসা থেকে আনা লাগবো। জনতা আপনার জনতার নমাজ ডাক্তার কেবে পড়াইতে পারবানি আইয়া, ইঞ্জিনিয়ারে পড়াইতে পারবানি আইয়া, কে পড়াইতা ও মেসাব একদম আইয়া পড়াইতা। এর লাগি মাঝে হাজি কেরা মেসাব অকল বোঝা নাই। ও যদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গাছ ফিরি লতা পাতা পশু পক্ষী জীবজন্তু বেমার হয় তাহলে খেয়ে ফানি ভরি একটা ও মেসাবে ও হাবিজ চাবে ফানি ভরি একটা। এলিক মেসাব অকল আলিম সাহেব অকল হাবিজ সাহেব অকল এটা দেশের বোঝা নাই, দেশের সম্পদ হারি মানুষের সম্পদ নাই, মাটির সম্পদ, গাছ ফিরিকর সম্পদ, পশু পক্ষীর সম্পদ। এলিক মাঝে হাজি কেরাম যে কোনো বস্তু বেমার হইলে আল্লাহর কোনো হাফিজ সাহেব, আলিম সাহেব, কারি সাহেবে সূরা ফাতিহা পড়িয়া পানিত ফু দিলে ইনশাআল্লাহ আল্লাহ এগুলোর সাহায্য করবা না কোকা সাহেব সাহায্য করবা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে করিম রে আল্লাহ পাকে মুসলমানের লাগি নাজিল করছেন না, আল্লাহ পাকে বিশ্ববাসীর ফায়দার লাগি, মুক্তির লাগি, শিফার লাগি আল্লাহ কোরআনে করিম নাজিল করছেন। কিন্তু রহমত স্বরূপ মুসলমানের লাগি, মুসলমানে এই কোরআনুল করিমের হেফাজত করতো, মুসলমানে এই কোরআনে করিম তিলাওয়াত করতো, মুসলমানে তারা ওলাদরে হাফিজ বানাইতো, আলিম বানাইতো, কারিম বানাইতো। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা ওলাদ হলে সেইভাবে শিক্ষিত করার তৌফিক দান করুক। যদি পারি না তাহলে কমপক্ষে ও যে হাবিজি মাদ্রাসা তালেবাদে গুরু আসই এগুলোরে একদিন গুর খানি দেখা, কিবা তো খানি বানাইয়া বাড়ি টানিয়া দেখা, কিবা তো অন্য কোনো বস্তু দিলে 1 কুইন্টাল চাউল দেখা, আধা কুইন্টাল চাউল দেখা, কিবা তো মুরুখ ফাটাই দেখা, মাছ ফাটাই দেখা, সবজি ফাটাই দেখা, অন্তর অনজ্ঞা আমি হাবিজ হইতাম পারছি না, আমার আওলাদরে হাবিজ বানাইতাম পারছি না। ও আল্লাহ ইয়া হাবিজি মাদ্রাসা, আলিমানা মাদ্রাসা যেগুলো পড়িতরা, আলিম হইতরা, হাফিজ হইতরা, কারি হইতরা, আমার জিসমানি আওলাদরে নাতিল সারে হাফিজ আলিম কারি বানাইতাম পারছি না। রুহানি ও গুরু আমারে শরীর কেয়ামতর দিন শরীর হইয়ার বানাইতে, কেয়ামতর দিন ও গুরু আমারে সাহায্য করতা করবানানি কোকা চায়। এলাই মাঝে হাজি কেরা বালা খামর লোকে জুড়িয়াতা হই জানি, বালা খামর লোকে করিম শাহ রহমতুল্লাহ আলী নাই তার নাম বলে আপনার এই মাদ্রাসা দিয়া রিত্তা রাখছই নানি ওকা চাই, রিত্তা রাখছই নানি। আল্লাহ পাকে হাজারো করিম শাহ রহমতুল্লাহ আলী মতো আল্লাহর অলি হল এই মাদ্রাসা থেকে করিয়া তুলুকা হকলে ওকা আল্লাহুম্মা আমিন। আল্লাহর অলি একজন যদি এক এলাকার মধ্যে জন্ম পায় তাহলে এই এলাকা আল্লাহ পাকে উন্নত করে দিলায়। আল্লাহর অলি হকলের কাছে গিয়া বাঘেও গিয়া আশ্রয় পাইছে ও উত্তর পূর্ব ভারতের মধ্যে আল্লাহর অলি হলিলাও আসলা যেটা আল্লাহর অলি হকলের কাছে গিয়া বাঘে গিয়া সবক লইছে, বাঘে গিয়া শিক্ষা লইছে। আল্লাহর অলি হকলের কাছে গিয়া বাঘে গিয়া বিচার পাইছে। আল্লাহর অলি হকলের দ্বারা গিয়া আল্লাহর অলি জঙ্গল বইয়া এবাদত খতরা, জঙ্গল বইয়া এবাদত খতরা, বাঘরে শিকারিয়ে গুল্লি মারছে, গুল্লি মারার বাদে বাঘে পুত হইছে বলে ও জঙ্গলের মধ্যে একজন আল্লাহর অলি আসই এন দাল লইলে আমার গুল্লি খুলি দিবা। এই কথা বাঘেও বুধ হইয়া আল্লাহর অলি দাল লইছে। আল্লাহর অলির দাল লইয়া বাঘ যখন গেছে তখন আল্লাহর অলিয়ে বাঘর বাদে সাইয়া দেখার বাদে বাঘর চকুত কি ফানি ভরলো। আল্লাহর অলিয়ে বাঘ দেখিয়ে ডরাইলা না। আল্লাহর অলির বাঘর বাদি সাইয়া দেখলা বলে বাঘে খিতার লাগে খান্দের ও খান্না দেখিয়ে পাও বা করছে, পাও বা করার বাদে দেখলা শিকারি গুল্লি করছে তার ফাউ। ও শিকারি বন্দুকর গুল্লি আল্লাহর অলিয়ে তাহান আত মুবারক দিয়া বন্দুকর গুল্লি বার করে দিলে সুবহানাল্লাহ হইতাম না, বার করে দিছ পানি দিয়া রক্ত তৈয়া দিছ, ফাউকরি খুলিয়া ব্যান্ডেজ করে দিছ, বাঘে শান্তি হইয়া গেছে। এলাই মাঝে হাদি কেরাম আল্লাহর অলি লইলে আল্লাহর মায়ার বন্দা বন্দিদের হইয়া থাকবা এরা
সারা মখলুকর সম্পদ, এরা মুসলমানের হারি সম্পদ নয়। এর লাগি বিশেষভাবে আল্লাহর মায়া সারা বন্ধন আমরা চেষ্টা করতাম, আমরা আওলাদ হোল্ডে বিশ্ববিখ্যাত আলিম হাবিব কারি বানাইবার চেষ্টা করতাম। আমি মাদ্রাসার আজিজ তালিব ইলম আর এই এলাকাবাসী স্কুল কলেজের সবাই বক্তব্য বাচ্চিন তালিব ইলম আপনারা আমি 2-4টা কথা কইতাম সাইয়া যে আপনারা সময়ের সঠিক মর্যাদা দিবা, সময়ের সঠিক মর্যাদা দিবা, পড়াশোনা সঠিকভাবে করবা। কারণ 3টা বস্তুর লগে সম্পর্ক যদি করেন আপনি কামিয়াব হইবা। অধ্যয়ন, ইমতিহান, কামিয়াব। যদি ভালো করি পড়াশোনা করেন তাইলে লেখাপড়া ভালো করি হইলে আপনি পরীক্ষা দিবা ভালো করি, পরীক্ষা যারা ভালো করি দিব এরা হাসি মুখে রেজাল্ট পাইব না লোক কাছায়, এরা হাসি মুখে রেজাল্ট পাইব। যারা হাসি মুখে রেজাল্ট পাইবা এরা মহাপুরুষ হইবা, মহাগুণে গুণী হইবা, মহাজ্ঞানী গুণী হইবা। এরা দেশের সম্পদ হইবা, এলাকার সম্পদ হইবা। এরার দ্বারা দেশের মর্যাদা বৃদ্ধি হইব, এলাকার সম্মান বৃদ্ধি হইব, শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হইব। এলাকি আমি আমার বর্তমান মাদ্রাসার এবং স্কুল কলেজের সর্বধর্ম ছাত্রছাত্রী প্রত্যেককে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া এইমলেস ম্যান ক্যানট সাকসেস অফ লাইফ। এইমহীন ব্যক্তি জীবনে সার্থকতা অর্জন করতে পারে না। এর লাগি সময়ের সঠিক মর্যাদা দিবায় ছাত্র জীবন চলিয়া যাওয়ার বাদে আর গড়িয়া ছাত্র জীবন হইতে নাই। এর লাগি সাইরে হইতরা ফুরসতুত তহসিলুল ইলমে ফি আউয়ালে উমরি বা বাদিরু বিল আজল ওয়া তারা আখিরুহু শাররাল ফর। সম্মান বৃদ্ধি পায় না। সাইরে ফরমাইতরা লা ফজলা ইল্লা লি আহলিল ইলম। জ্ঞানী গুণীর দ্বারা সমাজ দেশ উপকৃত হয়। জ্ঞানী গুণী থাকি উর্ধ সম্মানী আর কেউ হইতে পারে না। ও সাইরে ফরমাইতরা লা ফজলা ইল্লা লি আহলিল ইলম ইন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লাহ। কারণ এই জ্ঞানী গুণী হল সর্বাধিক সম্মানী। তারপর কারণ হইল গিয়া ইন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লাহ। এরা মানুষকে সঠিকভাবে পরিচালিত করে এবং সঠিকভাবে তাইনও পরিচালিত হয়। এর কারণে জ্ঞানী গুণী হলর মর্যাদা সর্বাধিক। এরপরে সাইড কইতরা ওয়াকিমাতুল মারএ মা কাদ কানা ইহসিনুহু। মানুষের সম্মান ওটাল সম্পত্তির দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না। গাড়ি ঘোড়ার মালিকের দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না। মানুষের সম্মান বৃদ্ধি পায় মানুষ যদি সুশিক্ষায় শিক্ষিত হইয়া দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে কাজ করিয়া দেয়। ইতিহাসের পাতার মধ্যে এরার নাম সন্ন্যাক করে লেখা থাকে। এর লিগে আমি অভিভাবক খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া আওলাদরে সুসন্তান মানাইয়া দক্ষা আপনার জীবন সার্থক হইব। আমি হদিসে পাক তিলাওয়াত করলাম যে হদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সবথেকে উত্তম শিক্ষা যারা জ্ঞান কোরআনে করিম শিক্ষায় শিক্ষিত হইবা আর শিক্ষা দান করবা, এর চেয়ে উত্তম শিক্ষা আর কিছু হইতে পারে না। এর চেয়ে উত্তম শিক্ষা আর কিছু হইতে পারে না। যে শিক্ষায় দুনিয়াও কামিয়াব হইব, আখিরাতেও সাহায্য করব। আল্লাহ পাকে এই ধরনের শিক্ষা দান করার আমরা অকলারে আল্লাহ পাকে আওলাদে অকলারে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। হদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইতরা মান খারাজা ফি তলবিল ইলমে ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেগুলো জ্ঞান ইলমে দ্বীন অর্জন করার লাগি, আলিম হইবার লাগি, হাফিজ হইবার লাগি, কারি হইবার লাগি বার হয়, যত সময় পর্যন্ত এই যাত্রা শেষ করব না, পড়া শেষ করব না, অত সময় আল্লাহর রাস্তাতে যাত্রা করতে থাকি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা तमाम তালিব ইলম হলর সিনারে কোরআনে করিম আর হাদিসে নববীর খাজানা বানাইয়া দুক। আল্লাহুম্মা আমিন। উলামায়ে হক্কানি রব্বানি বানাইয়া সঠিক দেশপ্রেমিক হল বানাইয়া দেশের স্বার্থে, সমাজের স্বার্থে কাজ করে দিবার আল্লাহ পাকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আর আমরা আওলাদ হলরে বাকি আওলাদ হলরে সবাই মক্তব সুশিক্ষা শিক্ষিত করিয়া তারা ডাক্তার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, লয়ার বানাইতাম, ম্যাজিস্ট্রেট বানাইতাম, বৈজ্ঞানিক বানাইতাম। যদি বানাইতাম পারি এই আওলাদের দ্বারা দেশের মর্যাদা, এলাকার মর্যাদা বৃদ্ধি পাইব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার স্কুল কলেজের মাদ্রাসার তালিব ইলম হল আপনার খেদমত আরও 2টা পরামর্শ আমি দিতাম। সেইয়া আপনারা যদি মনে করেন এগুলি আমল করার চেষ্টা করেন। জানি মা বাবারে দোয়া যদি পাও না, মা বাবার দোয়া আশীর্বাদ ছাড়া তোমার আল্লাহর সাহায্য তোমার উড়ে আইতো না। এলে আল্লাহর সাহায্য তুমি পাইতে হইলে মা বাবার সম্মান, মা বাবার অন্তঃস্থল থেকে দোয়া তুমি লইতে লাগবো। আসাদিনে কেরাম, শিক্ষক শিক্ষিকার দোয়া তোমার উড়ে থাকে, তাহলে তুমি দেয় জীবনও কামিয়াবি হইতে হারবায়।
আল্লাহ পাক পরবর্তীকার আলমে আল্লাহ পাকে আমরা প্রত্যেকের কথা খোয়া ওনার থেকেই বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন। আল্লাহ পাকে ইজ্জত সাখান্তরে কবুল ফরমাউক, এই মাদ্রাসা সাখান্তরে কবুল ফরমাউক। আল্লাহ পাকে করিমগঞ্জ বাসীর লাগি এই মাদ্রাসা সাখান্তরে নিয়ামত স্বরূপ বানাই দেখো আল্লাহ আমিন। আর পরবর্তীতে যে সময় আপনারা খোয়া হইব এই মাদ্রাসা সাহায্য করবার লাগি আওলাদ দিবার লাগি ইনশাআল্লাহ দিবানানি হোক চায়, দিবানানি হোক চায়। তাল গাছ বাবায় রইন দাদায় রইন ফুয়ায় চায় নাতিয়ে খায়, তাল গাছ দাদায় রইন ফুয়ায় চায় নাতিয়ে খায়। এই দারুল উলুম করিম শাহ মাদ্রাসা এই এলাকার লাগি নিয়ামত, এই এলাকার লাগি নিয়ামত। আপনারা কেউ মারা গেলে ও মাদ্রাসা তালিব ইলম হল আসাদিদে কেরাম হল আপনারা ঘরে জনজাত তা হই না নি তোরা মাতুকা তা হই না নি হোক চায়। এলাকি মাদ্রাসা ইকা নিয়ামত এই এলাকার লাগি ইকাল মর্যাদা দিবা, ইকান দিয়ে আওলাদ দি রঙ্গাইবা, মাল দি রঙ্গাইবা, বুদ্ধি পরামর্শ দিয়ে রঙ্গাইবা। এখানে যদি ক্ষতি করার চেষ্টা করে জাপিয়া ভরিয়া ওগুলো সাহায্য করবানি, ওগুলো বড় করে হোক ইনশাল্লাহ। এখানে নবীজির বাগান, এখানটা যদি সন্দেহ রই নবীজি খুশি হইবা, আল্লাহ খুশি হইবা। এখানের মাধ্যমে নবীজিরে ভাইবা, আল্লাহরে ভাইবা। আল্লাহ পাকে আমরা প্রত্যেকের কথা খোয়া ওনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান হরুকা। আমার লাগে আপনারা দোয়া করুন জানি, আমরা আপনারা লাগে দোয়া করুন। আল্লাহ পাকে আমরা প্রত্যেকের কথা খোয়া ওনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান। মুআজ্জাজ হাজির কিরাম, আমার হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব দামাত বরকাত ও সুমধুর কণ্ঠে ওয়াজ করবা। এর বাদে আপনারা দিবানানি বালা করি দিবানানি বড় করে যাতে পারি হোক ইনশাল্লাহ। আমি এখন লাড়িয়ার না আপনারা এটা হলতা মজবুত হয়ে রাখুক। আর যে সময় তাই কইবা ইনশাল্লাহ হকলে